আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার কবুতরের এই ঘরটা আপনারা দেখতে দেখতে অতি পরিচিত। দেখেন কবুতরের সেটআপ পরিবর্তন করে ফেলেছি। দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কেমন লাগতেছে। এই যে এই খোপটা আগে আমার পুরনো খোপ, এটা আবার নতুন করে লাগিয়েছি। আর এই নিচে খাঁচা, আর এই নিচে আর একটা বড় খাঁচা, কাঠের খাঁচা। আর এই খোপটা তো আগেই আপনারা বারবার দেখতেন ভিডিওর ভিতরে। তো এইগুলো পরিবর্তন করার কারণ হলো, আমি যে বারান্দার ভিতরে এই কবুতরগুলো রাখতাম, এই কালদম, তারপরে আপনার লাল চিলা যেগুলো রাখতাম, এখন ওই বারান্দার ভিতরে মনে করেন অতিরিক্ত ময়লা হয়ে যাচ্ছে। এই কারণে এইগুলোকে বাইরে বের করে আনলাম। এখন এইখানে একটা প্রশ্ন থাকতে পারে, আমার অডিয়েন্সরা আবার খুব প্রশ্ন করে, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে কালদম কবুতরের নিচে এই চুয়াচন্দনের বাচ্চা কেন? আপনারা অনেকেই জানেন যে আমি একদিন একটা ডিম চিহ্ন করে একটা ভিডিও করেছিলাম আর বলছিলাম যে কালদম কবুতরগুলো একটা বাচ্চা ফুটাইতে পারে এবং একটা বাচ্চা ফুটাইতে পারে না। তো আমার কাছে চুয়াচন্দনের কালেকশন অ্যাভেলেবেল আছে, কিন্তু কালদমের এক জোড়াও বাচ্চা ছিল না। এই কারণে এই যে এটা হচ্ছে কালদমের বাচ্চা, এটা হচ্ছে কালদমের বাচ্চা, এইটা আমি চুয়াচন্দনের নিচে দিয়েছিলাম কালদমের ডিম, আর চুয়াচন্দনের ডিম এই কালদমের নিচে দিয়েছিলাম। যার কারণে এই কালদমের নিচে আছে হচ্ছে চুয়াচন্দন কবুতরের বাচ্চা, আর চুয়াচন্দনের নিচে আছে হচ্ছে কালদম কবুতরের বাচ্চা। আলহামদুলিল্লাহ কালদম কবুতরের দুটো বাচ্চাই সুস্থ হয়েছে। এই জন্য একটুখানি মাথা খাটিয়ে আমি ডিমগুলো পাল্টে দিই, কারণ আমার এই কালদম কবুতরগুলো যেই কয়বার ডিম বাচ্চা করেছে, একবারও মনে করেন দুইটা বাচ্চা ফোটাতে পারে না। এই যে চুয়াচন্দনের ডিম দিয়েছি, তাও কিন্তু দুইটা বাচ্চা ফোটাতে পারে না। তো আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন কবুতর সম্পর্কে বিভিন্ন আপডেট পেতে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।